এডিবল গ্লিটার যে কত সহজে বাসায় বানানো যায় সেটা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর রেজাল্ট কেমন সেটা তো আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। সো প্রথমেই বলে দিচ্ছি যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের। আজকের এডিবল গ্লিটারটা আমি জেলাটিন দিয়ে বানাবো। অনেকে হয়তো কর্নফ্লাওয়ার দিয়ে বানানো দেখেছেন, বাট ট্রাস্ট মি, ওটাও আমি ট্রাই করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে বানানো গ্লিটারটা আসলে একদমই চিকচিক করে না, বাট জেলাটিন দিয়ে বানানো গ্লিটারটা আপনারা দেখলেনই কেমন চিকচিক করছিল। সো আমি 60 গ্রামের এক প্যাকেট জেলাটিন নিয়েছি, আর এটার মধ্যে আমি পানি দিয়েছি 120 গ্রাম। অর্থাৎ যতটুকু জেলাটিন দিবেন ঠিক তার ডাবল পরিমাণে পানি দিবেন। আপনারা চামচ দিয়ে মেপে নিতে পারেন বা গ্রামে আপনাদের যেভাবে সুবিধা হয়। এরপর এটাকে 10 মিনিট সোক করার জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি 30 সেকেন্ড এটাকে একটু মেল্ট করে নিব। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু জেলাটিন একদম মেল্ট হয়ে যাবে, এর বেশিক্ষণ করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। সো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের জেলাটিনটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে। আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করব। আমি যেহেতু রেড কালার বানাবো এর জন্য আমি রেড কালার দিয়েছি। আপনার যে কালার ইচ্ছা সেই কালার দিলে কিন্তু ওই কালারে গ্লিটার হয়ে যাবে। এরপর আমি সামান্য পরিমাণে একটু রেড ডাস্ট কালারটা অ্যাড করছি। এটা অপশনাল, দিলে একটু বেশি চিকচিক করবে আর কি, না দিলেও হবে, বাট দিলে একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। সো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি যে মিস্টেকটা করেছিলাম সেটাই বলবো। আমি 2টা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছিলাম, যেটা আসলে আমার একটা বড় ভুল ছিল। এটার ব্যাটারটা অনেক বেশি মোটা ছিল। ওভারনাইট সেট করার পরেও দেখলাম যে আমার জেলাটিনটা একদমই জমেনি। এরপরে সকালে উঠে সিলিকন ম্যাটের উপরে আমি আবার নতুন করে একদম পাতলা লেয়ার করে দিয়েছিলাম। এরপর ওইটাকে আমি রোদে রেখে একদম মুচমুচে করে শুকিয়ে নিয়েছিলাম। তখন আসলে আমি এত প্যানিকের মধ্যে ছিলাম যে আমার ফুল এই প্রসেসটা আমার রেকর্ড করা হয়নি। যখন আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করছিলাম তখন আমার মনে পড়েছে যে এটা রেসিপি আমি শুট করছিলাম। এরপর থেকে আমি আবার কন্টিনিউ করেছি ভিডিও করা। সো যতটুকু সম্ভব হয়েছে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চালনি দিয়ে আমি একদম ভালোভাবে ছেঁকে নিয়েছি, যাতে বড় বড় যে দানাগুলো আছে ওগুলো আলাদা হয়ে যায়। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে চিকচিক করছে। সবগুলো গ্লিটার চেলে নেওয়ার পরে এটা হচ্ছে গ্লিটারের ফাইনাল লুক। রিয়েল লাইফে যে এটা আসলে কি পরিমাণে চিকচিক করছিল, যেটা ক্যামেরাতে একদম আসেইনি। কেকটা ডেকোরেশন করে আমি দেখাচ্ছি। আসলে কেকটা সামনাসামনি যে এত পরিমাণে সুন্দর হয়েছিল, আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে নিজের কেকের প্রেমে পড়ে যাচ্ছি। অনেকদিন পরে নিজের একটা কাজ দেখে নিজেকে বাহ দিতে মন চাচ্ছিল। আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো একটু বেশি বলছি, বাট না, একদমই না। আপনারা নিজেরা ট্রাই করলেই বুঝতে পারবেন এত সুন্দর গ্লিটার যে আসলে বাসায় বানানো যায়, এটা না বানালে আসলে কেউই বিশ্বাস করবে না। কেকের সাইডগুলোতে গ্লিটারটা বসানো একটু ট্রিকি। আমি আমার আম্মুকে বলছিলাম যে তুমি একটু কেকটাকে এভাবে ধরে রাখো, আমি এই সাইডগুলোতে গ্লিটারটা দিব। আমার আম্মু এই সাইডের পুরো গ্লিটারটা দেওয়ার সময় আমাকে হেল্প করেছে, কেকটা ধরে রেখেছিল। সো আমি সুন্দরভাবে দিতে পেরেছিলাম। প্রথমবার যেহেতু আমি রেসিপিটা ফলো করে বানিয়েছিলাম, সো এর জন্য আমার একটু হ্যাসেল হচ্ছিল, কিন্তু নেক্সট টাইম বানালে ইনশাল্লাহ আরো বেশি পারফেক্ট হবে, কারণ আমি এটা ট্রিক্সটা বুঝে গিয়েছি। ইনশাল্লাহ যদি আপনারা চান পরের বারও আমি আরো ডিটেইলসে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। যদিও আমি এই ভিডিওতে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটার লেয়ারটা একদম পাতলা করে দেওয়াটা। আমি চাচ্ছিলাম যেন কেকটার মধ্যে কোনো কমতি না থাকে। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি যেন কেকটা দেখতে সুন্দর লাগে। অ্যান্ড আমি কেকটার ফাইনাল লুক দেখে নিজে অনেক বেশি স্যাটিসফাইড। সো কেকটাকে আরো বেশি শাইনি করার জন্য আমি এখানে একটুখানি সিলভার ডাস্টও দিয়ে দিচ্ছিলাম। যতটুকু না ভেবেছিলাম তার থেকে অনেক 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 বেশি সুন্দর ছিল কেকটা সামনাসামনি দেখতে। আপনাদের কাছে কেকের ফাইনাল লুকটা দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।